নমস্কার, আমি দীপশিখাস ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার পবিত্র দিনে অনেক হিন্দু গৃহস্থ ভবনে পূজিত হন মা লক্ষ্মী, নারায়ণ, এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা করা হয় আজকের দিনে। এবং এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়, অর্থাৎ এই দিনে গৌর বা শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটি মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো এবছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমার সময়সূচি এবং এই দিনে বাড়িতে নিজেরাই কিভাবে লক্ষ্মী পূজা করতে পারি। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, লক্ষ্মী পূজায় অবশ্যই আলপনা দিতে হয়, তাই এখানে অল্প করে আলপনা দিয়েছি এবং একটি জলচৌকি পেতে তার উপর আসন পেতে মাকে বসিয়ে নিয়েছি এবং মায়ের পাশে মায়ের পছন্দের সামগ্রী রেখেছি, যেমন দুটি বড় কড়ি, দুটি গাছকৌটো, মায়ের বাহন পেচক, ধানের ছড়া, কুলো। বন্ধুরা, আপনাদের কাছে এগুলো যদি না থাকে তাহলেও কোনো ব্যাপার না, আমার কাছে রয়েছে, তাই যখনই বিশেষ কোনো দিনে মায়ের পূজা করি তখনই মায়ের কাছে সাজিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নিয়েছি অগ্নিদেবতাকে সাক্ষী রাখার জন্য এবং ঘরের সুগন্ধি বাতায়নের জন্য। এরপর নিজেকে আচমন করে নেব। তার জন্য হাতে গঙ্গার জল নিয়েছি, মুখে 3 বার ছিটিয়ে উচ্চারণ করব, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর নিজের মাথায় ও সমস্ত সামগ্রীতে গঙ্গার জল ছিটিয়ে হাত জোড় করে বিষ্ণু স্মরণ করে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সপাজ্য অভ্যন্তর শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি। সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন অঙ্কন করা পিতলের ঘটটিতে জলপূর্ণ করে নিয়েছি। তার মধ্যে দিলাম একটি সুপারি, একটি কড়ি, একটি হলুদের গাঁট, আর দিলাম কিছু আতপ চাল এবং দূর্বা। এরপর ঘটের ওপর দিয়ে দেব বিজোড় সংখ্যা বিশিষ্ট আম্রের পল্লব, একটি পান পাতা, 3টি বেলপাতা, একটি কলা। যেখানে ঘরটি স্থাপন করব সেখানে একটু শুদ্ধ ভিজে মাটি আগে থেকে রেখেছি। এখন এর উপর দেব কিছুটা ধান ও দূর্বা। ধানের পরিবর্তে পঞ্চশস্য এবং পঞ্চগুড়িও দেওয়া যাবে। এখন দিলাম কিছু ফুলের পাপড়ি। এবার উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহকারে ঘরটি স্থাপন করে দেব। ঘটে দিয়ে দেব একটি চাঁদমালা ও একটি পৈতে। ঘট আচ্ছাদন হিসেবে দেব একটি লাল চেলি বা গামছা। এবারে মায়ের আলেখ্যটিকে মুছে ফেলবো, তার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়েছি, তাতে দেব একটু গঙ্গার জল ও সুগন্ধির জন্য অগ্র দেব। এবার আলতোভাবে মায়ের আলেখ্যটি ভালোভাবে মুছে ফেলবো। এরপর লাল চন্দনের তিলক মায়ের কপালে দেব। মা লক্ষ্মীর পুজোতে লাল চন্দন ব্যবহার করা হয় এবং একটু সিঁদুরের ফোঁটাও দিয়ে দেব মায়ের কপালে। মায়ের বাহন পেঁচা ও দুটি কড়িতেও সিঁদুর দিলাম। এরপর বস্ত্র হিসেবে একটি লাল চেলি বা লাল ওড়না মাকে নিবেদন করলাম এবং একটি ফুলের মালা পরিয়ে দিলাম। একটি চাঁদমালা মায়ের হাতে দিয়ে দেব। এরপর মায়ের সাজসজ্জার সামগ্রী আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া মায়ের উদ্দেশ্যে দিলাম। মা আমার ঘরে পুজো নিতে এসেছেন, তাই মায়ের উদ্দেশ্যে পা ধোয়ার জল দেব। এটি বলে
এতৎ পাদ্যং ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। এতৎ পাদ্যং ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। কিছুটা ফুলের পাপড়িও মায়ের পায়ের উদ্দেশ্যে দিলাম। মা লক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করব। কুশির মধ্যে গঙ্গার জল, আতপ চাল, দূর্বা, ফুলের পাপড়ি নিয়েছি, আরও একটি পাত্র নিয়েছি। এটির মধ্যে অর্ঘ্যটি মায়ের উদ্দেশ্যে নিবেদন করব এবং উচ্চারণ করব ইদং অর্ঘ্যং ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। এবার ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করব। ওং শ্রীং পঞ্চদেবতাভ্যই নমঃ। এবার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সাদা ফুল ও তুলসী পাতা ঘটের উপর দিলাম। এতানি সচন্দন তুলসী পত্রানি পুষ্পানি ওং শ্রীং বিষ্ণবে নমঃ। মা লক্ষ্মীর উদ্দেশ্যেও ফুল বেলপাতা নিবেদন করলাম। ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। কিছুটা ফুল ঘটের উপর দিয়ে দেব। এরপর মায়ের পায়ে ফুল নিবেদন করলাম এবং মায়ের বাহন পেঁচা সহ সমস্ত মঙ্গল সামগ্রীতে একটু করে ফুল দিতে দিতে আপনাদের সাথে এবছর অর্থাৎ 2025 সালে দোল কবে পড়েছে তা জানব। বাংলা পঞ্জিকা মতে বাংলার 29শে ফাল্গুন 1431, ইংরেজির 14ই মার্চ 2025 শুক্রবার পালিত হবে দোল উৎসব। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে ফাল্গুন বৃহস্পতিবার দিবা 10:28 থেকে 29শে ফাল্গুন শুক্রবার দিবা 11:35 পর্যন্ত। পূর্ণিমার নিশি পালন হবে 28শে ফাল্গুন বৃহস্পতিবার। বন্ধুরা, এই দিনে অর্থাৎ 28শে ফাল্গুন বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করবেন অনেক ভক্তরা। তারপর মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করব। এখানে 3টি পান, 3টি সুপারি, 3টি কড়ি, 3টি হলুদের গাঁঠ, 3টি পদ্মের বীজ, একটি 16 আনা নিয়েছি। আপনারা 3টির পরিবর্তে 7টি, 5টি কিংবা একটি করেও নিতে পারেন। এবার মাকে পুষ্পাঞ্জলি দেব। হাতে ফুল বেলপাতা নিয়েছি চন্দন সহ। এই মন্ত্র উচ্চারণ করব। ওং সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নাং সা মে ভূয়ার্থচনাৎ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ফুল বেলপাতা চন্দন সহ মায়ের পায়ে নিবেদন করব। এরপর হাত জোড় করে প্রণাম করে নেব। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়া শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার ভোগ নিবেদনের পালা। যার যার সাধ্য মতো ভোগ এদিনকে নিবেদন করবেন। 5টি, 3টি, 7টি বা বিজোড় সংখ্যার গোটা ফল দিতে হয়। এরপর দিলাম পানীয় জল এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলার একটি নৈবেদ্য এবং কিছুটা কুচানো ফল দিলাম। আর দিলাম মিষ্টি। এরপর আরতি করে নেব। বন্ধুরা, আপনারা আরতি দর্শন করতে থাকুন। আরতি শেষে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা বা পাঁচালী পাঠ করে পূজা সমাপ্ত করব এবং এই ব্রতকথা পাঠের সময় অবশ্যই হাতে দূর্বা এবং বা ফুল নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী।